নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমার বাইকটা তো আমি নভেম্বর মাস থেকে চালাইনি। তো বাইকটা আমি অনেক কষ্টে স্টার্ট দিয়ে আমি এখন আমার বন্ধু দেবব্রত ওর বাইক গ্যারেজে দিয়ে এসেছি। তো এখন আমি ওখানে যাচ্ছি, আর দেখি চলুন ও আমার বাইকের কাজটা শুরু করেছে কিনা। তো বন্ধুরা, এখন আমি দেবব্রতর কাছ থেকে জেনে নেব যে আমার বাইকের ঠিক কী কী সমস্যা হয়েছে এবং কী কী কাজগুলো বাইকের হবে। দেবব্রত, একটু বলে দাও। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ভেঙে গেছে। এটা কি চেঞ্জ করতে হবে? এই হেডলাইটটা ভেঙে গেছে। আচ্ছা, হেডলাইটটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ হবে? হ্যাঁ, পুরো হেডলাইটটা চেঞ্জ হবে। আচ্ছা আর এই ভাইজারটা চেঞ্জ হবে। আচ্ছা, ভাইজারটা চেঞ্জ হবে। ভাইজারটা চেঞ্জ হবে। প্লাস ক্লাচ। আর এই যে লেগ গার্ডটা বেঁকে ভিতর দিকে ঢুকে গেছে, যেহেতু পড়ে গেছিলাম রাস্তায়, এটা ঢুকে গেছে। আচ্ছা, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে ফুটরেস্টটা দেখতে পাচ্ছ, ফুটরেস্টটা অ্যাডজাস্ট হবে। আচ্ছা, তারপর এদিকে সবকিছু ঠিক আছে, বাট এদিকে যেটা এয়ার ফিল্টারটাও চেঞ্জ হবে। এয়ার ফিল্টারটা চেঞ্জ হবে। আচ্ছা, গাড়িটা যেহেতু অনেকদিন পড়েছিল, হ্যাঁ হ্যাঁ 8 মাস পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, চালানো হয়নি, পড়েছিল বোধ হয়। ইঞ্জিন অয়েলটা আমরা চেঞ্জ করবো। আচ্ছা, আর তারপরে যেগুলো অয়েলিং করার সেগুলো করে দেবো। অয়েলিং করার পরে আশা করি আমার গাড়িটা আবার আগের মতো যেমন চালাতাম স্মুথ হয়ে যাওয়ার অপেক্ষায় আছি, সেরকমই হয়ে যাবে। অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো খুবই কম কাজ আছে। আচ্ছা, কম কাজই আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ দেবব্রত। তো আমার বাইকের কাজ এখন অনেকটা এগিয়ে গেছে। আপনাদেরকে দেখালাম যে কীভাবে খুলে কাজ হচ্ছিল। এখন চাকাটাও লাগানো হয়ে গেছে, এরপর ধোয়াধুয়ি হবে। তো ঢোল অটোমোবাইল, দেবব্রতর দোকান, আর এটা আছে মুচিসা হাসপাতাল থেকে 1 মিনিটের দূরত্বে। তো দেবব্রতর কাছে আমি কাজ করাচ্ছি প্রায় হয়ে গেল 6-7 বছর। তো কি কারণে আমি 6-7 বছর টানা আসছি বুঝতেই পারছেন। ও খুব ধৈর্য সহকারে খুব ভালোভাবেই কাজ করে। তো এখন প্রচুর গাড়ির চাপ থাকে, তাই অনেকটা ওয়েট করতে হয়। আমি কালকেই নিয়ে এসেছি গাড়িটা, কিন্তু আজকে আশা করি কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক। তো আমি ওকে চাপ দিই না, ও নিজের মতো কাজ করে, খুব সুন্দরভাবে করে। আর আপনারা যদি ওর কাছে কাজ করাতে চান, আপনাদের বাড়ি যদি আমতলা, বড় কাছারি বা বজবজ সেখানে কাছাকাছি কোনো জায়গায় হয়ে থাকে, তাহলে অবশ্যই চলে আসতে পারবেন। আর ওর নাম্বারটা আমি স্ক্রিনে নিচে দিয়ে দিলাম। দীর্ঘ গ্রীষ্মের ছুটির পরে আমাদের স্কুল ওপেন হয়ে গেছে, তাই আজ আমি স্কুলে যাচ্ছি। মা চণ্ডীর মন্দির আর রাধাকৃষ্ণ জিউ মন্দির আমাদের এলাকার দুটি প্রাচীন মন্দির। এইটা আমার হেলথ কেয়ার এডুকেশনাল ল্যাব। এটা যদিও এই ঘরটা পরিবর্তিত হয়ে অন্য একটি ঘরে আমার ল্যাবটা শিফট হচ্ছে, আর তারই মাঝখানে আমি একটু বসে ভিডিও করছি। আমি জিনিসপত্রগুলোকে নিয়ে নতুন ঘরে যাচ্ছি আস্তে আস্তে করে। প্রচুর জিনিস নিয়ে গেছি, আর কোথায় আমার ল্যাবটা হচ্ছে সেটাও একটু পরে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার নতুন ল্যাবের পরিস্থিতি, সব কিছুই ঘেঁটে রয়েছে। তো দেখি কতটা কম সময়ে আমি সুন্দর করে ল্যাবটাকে গুছিয়ে ফেলতে পারি। এবার সময় বাড়ি ফেরার। আর বাড়ি ফিরে প্রথমেই যাব দেবব্রতর গ্যারেজে, যেখানে আমার বাইকটা আছে।
ফাইনালি আমি আমার বাইকটা রিপেয়ার করার পরে পেয়ে গেছি। তো দেখুন এই যে আমার বাইকটা, আমি তো প্রথমে বুঝতেই পারিনি যেটা আমার বাইক, কারণ এত শাইনি হয়ে গেছে পালিশ করার পর, একদম নতুন বাইকের মতো হয়ে গেছে। আমি জানি যে এই ভিডিওয়ে খুব এক্সাইটিং কিছু নেই, কিন্তু তাও যদি আপনারা ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তবে আমি প্রমিস করছি যে নেক্সট ভিডিওয়ে আরও এক্সাইটিং কিছু মোমেন্টস নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ। আর প্লিজ আমার এই ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।